আমার নবী বলছেন, হে আমার উম্মত, তুমি যেই দেশে থাকো সেই দেশ কানুন যদি তোমার ইসলামী শরীয়তের বাইরে হয়, কানুন যদি অন্য মানুষের কাছেও যদি থাকে, মনে রেখো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এই সবক দিয়ে যাচ্ছে, তোমরা জীবনকে বাজি রেখে দেশের জন্য লড়াই করবা। আমার নবী বলছেন, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা একটা ঈমানের কি একটা পার্ট। দেশকে ভালোবাসা কি ঈমানের পার্ট। দেশের সব উড়ে নিয়ে চলে যাবে না, আমার ঘর তো এখনো ভালো আছে, আমি এখনো নিরাপদে আছি, এটাকে ইমানদার বলবে না, এটাকে ইমানদার বলে না। ইমানদার হচ্ছে ওই ব্যক্তি, সারা পৃথিবীর ইমানদার এমনটা একটা জিসিমের মতো, ওই পায়ের মধ্যে যেভাবে ব্যথা পেলে শরীরে জখম হয়ে যায়, মাথায় ব্যথা পেলে পুরো শরীরটা বডিটা পুরো ব্যথায় জখম যেভাবে হয়ে যায়, ঠিক একইভাবে এইভাবে সারা পৃথিবীর মুসলমান একই বডির মতো। আমার নবী বলছেন, হে আমার উম্মত, তুমি যেই দেশে থাকো সেই দেশ কানুন যদি তোমার ইসলামী শরীয়তের বাইরে হয়, কানুন যদি অন্য মানুষের কাছেও যদি থাকে, মনে রেখো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এই সবক দিয়ে যাচ্ছে, তোমরা জীবনকে বাজি রেখে দেশের জন্য লড়াই করবা। একটু সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এখান থেকে আমার ভাইয়ের একটা নোট করবেন, এটা সারা পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্ম যাজক আছে, যত ধর্মীয় গ্রন্থ আছে, আমার আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশের জন্য জীবন উৎসর্গ, দেশের জন্য জান কোরবান, দেশের জন্য নিজের জীবনকে কোরবান করে দিলে আমার নবী তাকে শহীদ বলেছেন, সুবহানাল্লাহ বলেন, এবং তার হিসাব নিকাশ হবে না বলেছেন, এবং সে ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। বলেছেন কি আমার নবী, পৃথিবীর আর কোনো মনীষী বলে নাই, পৃথিবীর আর কোনো ধর্মের যাজক বলে নাই, ধর্মগোষ্ঠী বলে নাই, ধর্মের গ্রন্থ বলে নাই, একমাত্র এই ঘোষণা দিয়েছেন পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, ফখরে বনি আদম, সুলতানে মদিনা, ইমামুল আম্বিয়া, আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই ব্যাপারে আমরা সচেতন হওয়া দরকার। আমরা আপনার মাধ্যমে আপনাদেরকেও যেভাবে বলছি, মাঠে ময়দানে হাজার মানুষ, লক্ষ মানুষকে এভাবে বলছি, আল্লাহ যেন আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করে, জোরে বলেন আমিন।